16 अगस्त को फुटबॉल प्रेमी दिवस के अवसर पर सिलीगुड़ी में कल्याण संगठन के कार्यालय में एक स्वैच्छिक रक्तदान शिविर का आयोजन किया जाएगा। यह रक्तदान शिविर सिलीगुड़ी डिविजनल स्पोर्ट्स काउंसिल और सिलीगुड़ी कल्याण संगठन की संयुक्त पहल से आयोजित किया जाएगा। फुटबॉल प्रेमी दिवस इस वर्ष अपने 44वें वर्ष में प्रवेश करेगा। मालूम हुआ कि 1980 में पश्चिम बंगाल मोहन बगान मैच में पैर के दबाव के कारण 16 फुटबॉल प्रशंसकों की मौत हो गई थी। यह स्वैच्छिक रक्तदान शिविर दिवंगत फुटबॉल प्रशंसकों की याद में आयोजित किया जाएगा। बताया गया है कि इस रक्तदान शिविर को सफल बनाने के लिए कल सिलीगुड़ी की सड़कों पर एक रैली निकाला जाएगा। আপনারা জানেন যে আগামী 16ই আগস্ট প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন যৌথভাবে ফুটবল প্রেমী দিবসকে পালন করছে। এবছর 44তম ফুটবল প্রেমী দিবস। ওই 1980 সালের 16ই আগস্টের যে মর্মান্তিক দুর্ঘটনা সেটা সবাই আমরা জানি। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে কী হয়েছিল, 16 জন ফুটবল প্রেমী পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরটি প্রতি বছর হয়। এই শিবিরটিকে মানুষের কাছে আরও বেশিভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা নতুন উদ্যোগ এবার নিয়েছি। শহরের বুকে রাজপথে আমরা শহরের রাজপথে 14 তারিখ মানে আগামীকাল বিকেল 4টে থেকে একটা রক্তের জন্য হাঁটুন স্লোগানকে সামনে রেখে একটা হাঁটার জন্য শহরের সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। আর আগামী 16 তারিখ যে রক্তদান শিবিরটি হচ্ছে সেটা শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রাঙ্গণে হচ্ছে বিকেল 4টে থেকে। এই স্বেচ্ছা রক্তদান শিবিরে আপনারা এসে রক্তদান করবেন এই আশা আমরা করি। আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাইছি যে 16 তারিখ যে রক্তদান শিবিরটি হবে সেখানে যে পরিমাণ রক্ত সংগৃহীত হবে পুরোটাই শিলিগুড়ি হাসপাতাল ব্লাড ব্যাংকে যাবে, অর্থাৎ সরকারি ব্লাড ব্যাংকে আমরা এই রক্তটা দিচ্ছি। আমরা প্রথম থেকেই যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো অর্গানাইজ করি তাতে এই রক্তটা আমরা সরকারি ব্লাড ব্যাংকেই দিই। এবছরও আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিচ্ছি। সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা 16 তারিখ বিকেল 4টার সময় আসুন, এসে রক্তদান করুন। কারণ এই গরমের সময় কিন্তু একটা রক্তের চাহিদা বেড়ে যায়। আমরা জানি 15ই আগস্ট অনেকগুলো ক্যাম্প হয়তো হবে, কিন্তু তারপরে একটা লম্বা সময় পুজোর মরশুম শুরু হচ্ছে, রক্তের এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। তো আপনারা এগিয়ে আসুন, এসে রক্তদান করুন, যাতে শহরের এই সরকারি রক্ত যে ব্লাড ব্যাংকগুলো আছে তাতে যেন রক্তের কোনো অভাব না হয়, যোগান আর যে চাহিদার যে পার্থক্যটা সেটা যেন না থাকে, সেটা যতটা মেটানো যায় তার চেষ্টা আমরা করব। দেখুন, এই 16ই আগস্ট ফুটবল প্রেমী দিবসটা একটু আগেই আপনারা শুনেছেন, আমাদের সংগঠনের সম্পাদক বলল যে ফুটবল প্রেমী দিবস, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আয়োজনটা করে রাজ্য স্তরে আইএফএ, এবং আইএফএ প্রত্যেকটা জেলা সদরে একটি করে সংগঠনকে দায়িত্ব দেয়। সেক্ষেত্রে আমরা খুব ভাগ্যবান যে আমরা প্রত্যেক বছর শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সঙ্গে যৌথভাবে এটা করি, এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ তাদের সব রকম সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দেয়। শুধু একটা ইনফরমেশন দিচ্ছি, আমরা প্রত্যেকবার আইএফএতে কোনো না কোনো ফুটবল প্লেয়ার, বিখ্যাত কোনো ক্রীড়া সংগঠক, তারা যে সার্টিফিকেটটা দেন তাতে সই করেন। এবারে যে সার্টিফিকেটটা আইএফএ থেকে দেওয়া হবে সেটাতে প্রখ্যাত ফুটবলার শিশির ঘোষ সই করবেন। এটা আমরা আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন এবিবিডি থেকে আমরা জানতে পেরেছি, এবং আইএফএ তার নিজস্ব একটি ব্যাজ এবং সার্টিফিকেট কিন্তু সমস্ত রক্তদাতাদের পাঠিয়ে দেন। এবারে শিশির ঘোষের স্বাক্ষরিত সার্টিফিকেট এখানে আসবে। আপনারা সবাই জানেন যে 16ই আগস্ট ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলায় যে তরতাজা প্রাণ এবং ক্রীড়াপ্রেমিক মানুষ যারা মাঠে গিয়েছিলেন, তা বাংলার কেন ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম। এবং এই ঘটনা এবং সেই মানুষজনদেরকে সম্মান দেওয়ার জন্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনসের
কে নিয়ে এবং এখানকার সব থেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনস তাদেরকে সঙ্গে নিয়ে আমরা রক্তদান শিবির করি। গত বছর আমরা প্রায় 70 বোতল রক্ত আমাদের সংগ্রহিত হয়েছিল এবং সেটা শরণার্থীকালের মধ্যে সর্বোচ্চ। এবছরে আমাদের টার্গেট থাকবে তাই। পাশাপাশি শিলিগুড়ির সমস্ত না হলেও যেহেতু পরীক্ষা চলছে বিভিন্ন ইয়েতে, তাও আমরা মোটামুটি শতাধিক বাচ্চাদের নিয়ে প্লেয়ার্স যারা বিভিন্ন কোচিং ক্যাম্পে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে তাদেরকে নিয়ে আমরা একটা র্যালি করব এই স্টেডিয়ামের প্রাঙ্গণ থেকে। সেই র্যালি শহরের মানুষদের কাছে, এই ছোট ছোট ছেলেরা যারা বিভিন্ন কোচিং ক্যাম্পে খেলছে তাদের বার্তা গিয়ে পৌঁছবে বড়দের কাছে যে রক্তদানের জন্য। এই রক্তদানের জন্য শিশুদের তরফ থেকে একটা আহ্বান আমরা নগরবাসীর কাছে দিতে চাই এবং আপনাদের সংবাদ মাধ্যমের প্রত্যেককে আমরা জানাতে চাই যে 14 তারিখের যে আমাদের র্যালিটাও আপনাদের ছোট্ট হলেও যদি আপনারা কোনো জায়গায় স্থান দেন তাহলে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছবে এবং 16 তারিখের রক্তদান শিবির সার্থক হয়ে উঠবে। এবং সেটা শুরু হবে হচ্ছে আমাদের স্টেডিয়ামের সুইমিং পুলের সামনে থেকে শুরু হবে, সেটা হিলকার্ড রোড হয়ে সেবক মোড় হয়ে বিধান রোড হয়ে আবার এই সুইমিং পুল প্রাঙ্গণেই সেটা শেষ হবে। আমার একটা ছোট্ট আবেদন আছে, যেহেতু এটা ফুটবল মাঠের একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনার জন্য ঘটনা ঘটেছিল, তাই শিলিগুড়ি জেলার ফুটবল সম্পাদক ও মহকুমা ক্রীড়া পরিষদের তরফ থেকে আমি আপামর ক্রীড়াপ্রেমী মানুষকে বলছি, আপনারা 16 তারিখ আমাদের যে ওয়েলফেয়ার শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে অফিস আছে তার সামনে যে রক্তের জন্য আমরা মানে প্যান্ডেল বেঁধে বা অনুষ্ঠানটা করবো, তাতে যেন যথাসম্ভব আপনাদের নিজস্ব লোক যারা আছে তারা যেন রক্তে দেওয়ার জন্য এগিয়ে আসেন এবং সেই রক্তটা যেটা বলেই দিয়েছি যে আমরা সরকারি হাসপাতালে দিয়ে আমরা লোকের সাথে থাকবো। मेरा भाई वेंटिलेशन में था तो 2 दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया। यहाँ पे आने के बाद वो जलपाईगुड़ी में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है। नमस्कार, मैं डॉक्टर आकाश जायसवाल। मैं महाराजा अग्रसेन हॉस्पिटल में गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड हेपेटोलॉजिस्ट की पोजीशन पर हूँ। ये पेशेंट मिस्टर तुषार मंडल, इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है। सो इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया। फिर साथ में पेशेंट कोमा में चला गया था। सो ये सब चीज़ों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया और पेशेंट पार्टी ने, फैमिली मेम्बर्स ने हम पर ट्रस्ट किया और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई। और यहाँ के जितने सारे स्टाफ है, डॉक्टर्स है, सारे काफी अच्छे हैं, कोऑपरेटिव है। अमिलालका द्वारिका क्यासल 3वटा सुन्दर टावरहरू, 40वटा लग्जरी फ्ल्याट्सहरू र 20वटा प्रिमियम दोकानहरूको साथमा सिलिगुडीमा तयार भइरहेको छ, जहाँ तपाईले क्लब हाउसमा जिम, प्ले गार्डन र स्विमिङ पुलको आनन्द लिनुहोस्। यो रेसिडेन्शियल अनि कमर्सियल प्रपर्टी हो, जहाँ 12 फिटभन्दा अग्लो 3 BHK र 4 BHK फ्ल्याट्सहरू उपलब्ध छ। सिलिगुडी सहरको मुटु मानिने सेवक रोडमा अवस्थित अमिलालका द्वारिका क्यासल तपाईहरूको पर्खाइमा छ। झट्टै बुकिङ गर्नुहोस् र आफ्नो सुन्दर जीवन सजाउनुहोस्। एड्रेस डन बस्को मोड, सेवक रोड, सिलिगुडी 8069220660। It's the Damro Furniture Freedom Sale. Mega savings on sofas, beds, dining sets and more. Visit the nearest Damro store today.